আজকে শেয়ার করছি এঁচড় ভুনা। একদম শুকনো শুকনো মশলাদার, গরম গরম ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগবে। প্রথমে লবণ আর হলুদ দিয়ে এঁচড়টাকে সিদ্ধ করতে দেবো। 80% মতো সিদ্ধ হলে তুলে রেখে দেবো। ছাঁকনির সাহায্যে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে যাতে পানি না থাকে। কড়াতে তেল দিয়ে তেলটা গরম হলে হালকা লালচে করে ভেজে নেব, এতে স্বাদটা অনেক বেড়ে যায়। এঁচড়টা ভেজে তুলে নিয়ে সেটা কষিয়ে রান্না করি বা ঝোল, দুটোতেই দারুণ একটা ফ্লেভার আসে। ভালো করে ভেজে রান্না করলে এতে খাবারটা একদম পরিপূর্ণ লাগে। আর চেষ্টা করবেন এঁচড়টা সর্ষের তেলে রান্না করার। ওই একই তেলে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, কয়েকটা গোলমরিচ, পেঁয়াজটা লালচে হলে আদা আর রসুনের পেস্ট দিয়ে একটু নেড়ে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা পরিমাণ মতো দেওয়ার পর এঁচড় সিদ্ধ করার সময় লবণ হলুদটা ব্যবহার করেছি একবার, তাই এখন লবণ আর হলুদের পরিমাণটা অল্প দিয়ে ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর এঁচড়গুলো অ্যাড করে আরও কিছুক্ষণ নেড়ে নিয়ে নামমাত্র খুবই অল্প পরিমাণের পানি অ্যাড করলাম, যাতে মশলাগুলো এঁচড়ের গায়ে সুন্দরভাবে লেগে যায়। এইভাবে নেড়ে চেড়ে আরও 3-4 মিনিট মশলার সাথে এঁচড়গুলো ভালোভাবে মিক্স করে তুলে নিলে রেডি। রান্নাটা যতটা সহজ, স্বাদেও কিন্তু একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের রেসিপিতে।